সুরা মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগের অবস্থিত একটি প্রাচীন মসজিদ। আজকে আমরা জানব সুরা মসজিদের জানা অজানা সকল তথ্য এবং ইতিহাস। তো ভিউয়ার্স, চলুন ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটি শুরু করা যাক। এটি দিনাজপুর জেলায় ঘোড়াঘাট উপজেলার চোরগাছা মৌজার হিলি রোড প্রাচীন এ মসজিদটি অবস্থিত। ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে 3 কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তর ধারে 350 থেকে 200 গজ আয়তন বিশিষ্ট বিশাল একটি পারওয়ালা দিঘির দক্ষিণ ধারে আলোচ্য মসজিদটি অবস্থিত। মসজিদটি জনহীন এক জনপদের নীরব সাক্ষী। এর নাম নিয়ে আছে নানান কথা। কেউ বলেন সৌর মসজিদ, কেউ বলেন সুরা মসজিদ, আবার কেউ বালেশ্বর সুজা মসজিদ বলেন। সুরা শব্দের অর্থ অপদেবতা বা জিন। স্থানীয় মুরব্বীজনরা জানান এক রাতের মধ্যে জিনরা এটি নির্মাণ করে দেন, তাই এই নাম সুরা মসজিদ হয়েছে। সৌর শব্দের অর্থ আসমানি বা গায়েবী, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে যা ঘটে তা হয় গায়েবী, অর্থাৎ গায়েবী ভাবে মসজিদটি নির্মিত হয়েছে। আবার অনেকে বলেন মুঘল আলমের বাংলার নবাব সুজা এটি নির্মাণ করে দেন বলে এর নাম সহ সুজা মসজিদ হয়েছে। এমন ধরনের আরো অনেক কথা লোকে মুখে শোনা যায়। বাস্তবে শাহ সুজার ক্ষমতা গ্রহণের অনেক আগে এই মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদের নামকরণ ও নির্মাণ সংক্রান্ত বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য মেনে নেওয়া যায় না, কারণ যে ক্ষেত্রে মসজিদের শিলালিপি বা প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে নির্মাণশীল বা স্থাপত্য কাঠামো নির্মাণকাল নির্ধারণে একটি অনুষঙ্গ বলে বিবেচিত হয়। এক্ষেত্রে আলোচ্য মসজিদের শিলালিপি নেই, তাই গঠনশৈলের উপর ভিত্তি করেই সম্ভাব্য নির্মাণকাল বের করা যায়। আলোচ্য মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপর মসজিদের অবকাঠামো গড়ে উঠেছে। প্রধান কক্ষের আয়তন 16 বাই 16 ফুট। প্রধান কক্ষের সাথে যুক্ত আছে 6 ফুট প্রস্থর রাস্তা। মসজিদের বাইরের দেওয়ালে ছোট ছোট খোপ কাটা টেরাকোটা অলংকার ইমরাতের বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও মসজিদের নকশা বইয়ের দেওয়াল সুউজ্জিত বা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ইতিহাসবিদ অধ্যাপক দানি এটিকে গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে নির্মিত বলে অনুমোদন করেন। আলোচ্য এই মসজিদটি সুলতানি আমল 1493 থেকে 1518 খ্রিস্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয়। ভিতরে পশ্চিম দেওয়ালের মেহরাবগুলোতে উন্নত মানের কারুকাজ। মসজিদটি ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেওয়ালের মাঝে মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনি তা চোখে পড়ার মতো। এছাড়াও প্রত্যেক দরজার নিচে চৌকাঠ পাথরের তৈরি। পূর্ব মসজিদের প্রবেশে সিঁড়ি আছে। এখানকার কালো ও বেলে পাথর বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয়। ধারণা করা হয় এখানকার এই প্রাচীন কীর্তির ধ্বংসবিশেষ গুপ্ত যুগের পরে নয়। মসজিদটির প্রধান কামরায় 4 কোণে এবং বারান্দার 2 কোণে বাহিরের দিকে একটি করে মিনার আছে। এগুলো কাল পাথরের তৈরি। প্রধান কামরায় ও বারান্দার পূর্ব দেওয়ালে 3টি করে প্রবেশদ্বার আছে। প্রধান কক্ষের উপরে একটি গম্বুজ আছে। বারান্দার উপরে 3টি ছোট গম্বুজ আছে। এলাকাবাসী থেকে শোনা যায় মসজিদের সাইডে যে বড় পুকুরটি রয়েছে, এই পুকুরের পানি নাকি আপনি যে মনের বাসনা করে পান করবেন সে মনের বাসনা নাকি সত্যি হয়। কিন্তু এটা আমার কাছে আজগবি এবং গুজব মনে হয়েছে। পুকুরের পানিও অনেক নোংরা, তারপরও প্রাচীন কাল থেকে নাকি আজ পর্যন্ত মানুষ পান করছে। সুরা মসজিদের অবস্থান রংপুর বিভাগের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে 10 কিলোমিটার পশ্চিমে ও ঘোড়াঘাট হিলি পাকা মহাসড়কের লাগানো প্রাচীন জলাশয়ের পরেই এই মসজিদটির অবস্থিত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।